আর্টস উইথ বিডি চ্যানেলে স্বাগত সকলকে। বিশেষ করে ক্লাস 8-এর যারা রয়েছে পরীক্ষার্থী বা স্টুডেন্ট, এনএমএস স্কলারশিপ তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে নতুন এক লজিক্যাল রিজনিংয়ের পার্ট নিয়ে এসেছি। আগেরগুলো যেমন চলছিল ওইগুলো আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আসবে, তবে আজকে একটা নতুন এক ধরনের পার্ট নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে কিন্তু কেটে কেটে দেখলে কি হয়, আমরা যে পদ্ধতিতে অঙ্কগুলো করছি তুমি হয়তো মেন জায়গাটাতেই হয়তো কেটে দিলে, তাহলে কি পদ্ধতিতে অঙ্কটা সলভ করা হলো বা লজিকটা সলভ করা হলো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ধৈর্য ধরে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক 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 কাজে আসবে, আর যদি কাজে আসে তাহলে জানবো আমাদের পরিশ্রম অনেকটাই সফল হয়েছে। আর আমাদের পরিশ্রম সফল হওয়া মানে তোমরাও কিন্তু সফলতা অর্জন করবে, এই আশীর্বাদ তোমাদের সাথে রইল। এবং চলো বন্ধুরা, দেখা যাক এই লজিকটা আমরা কীভাবে সলভ করতে থাকছি। দেখো বোর্ডে আমি আগে ভাগে একটা লজিক লিখে রেখেছি, হচ্ছে একটি কোডের সাহায্যে লেখা হয় ক্যাট। ক্যাট সমান CAT, ক্যাট সমান 60 এবং ব্যাট ব্যাট সমান 40। তাহলে ম্যাট সমান কত হবে? ম্যাট ইকুয়াল টু কত? সেই হিসাবে চারটে অপশান এখানে তোমাদের দেওয়া রয়েছে, 250, 260, 300 এবং 360। এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা হবে সেটা আমাদের করতে হবে। কিন্তু আমি 250 বা 250 আমি আন্দাজে গোল পাকিয়ে দিলাম OMR শিটে। আর তখন যারা রয়েছে ইনভিজিলেটর বা যারা পরীক্ষা খাতা দেখবেন, ওনারা কোর্সে দেখছেন যে অঙ্কের উত্তরটা সম্পূর্ণ আলাদা। আন্দাজে করলে কিন্তু ভুল হওয়ার চান্স বেশি থাকে। তাই সঠিক পদ্ধতি আমাদের মেনে লজিকগুলো করতে হবে। লজিক থেকে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নম্বর, পরিপূর্ণ যা নাম্বার থাকে পাওয়া যায়। তাই লজিক নিয়ে অতটা চিন্তা ভাবনা কোনো প্রয়োজন নেই। লজিক অত্যন্ত একটা সোজা ব্যাপার, বুঝতে পারলেই তোমরা কী করবে, তোমরা খুব সহজেই এটা করতে পারবে। প্রথমে দেখি আমাদের একটা ঘাবড়ে যাওয়ার ব্যাপার কী ব্যাপার, ক্যাট সমান 60, ব্যাট সমান 40, ম্যাট সমান ড্যাশ। এটা দেখি একটা কিন্তু একটা ঘাবড়ে যাওয়ার মতো বিষয়। তবে অতএব ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। অত্যন্ত একটা সহজ পদ্ধতি এবং অত্যন্ত একটা সহজ পদ্ধতিতে এই অঙ্কটা বা লজিকটা সলভ করে দেয়। চলো বন্ধুরা, দেখা যাক কীভাবে সলভ হয়। তো আমি প্রথমে দেখব ক্যাট সমান 60 কীভাবে এসেছে। ক্যাট সমান 60 কীভাবে এসেছে আগে দেখব, দেন আমি দেখব ব্যাট সমান 40 কীভাবে এসছে। যদি ওই একই পদ্ধতি মেনে এসে থাকে তাহলে কিন্তু ম্যাট সমান ওই একই পদ্ধতি মেনে চলে আসবে। আমি এর আগের ভিডিওতে কী বলেছিলাম, যে এই ধরনের কোনো অঙ্ক বা আগের যে এরকম তারা মানে সিরিজ, যে মানে লেটার সিরিজ যে অঙ্ক মানে লজিকগুলো দেওয়া হয়েছিল, সেখানে কি বলেছিলাম যে অবশ্যই তোমরা রাফে কিন্তু A থেকে Z পর্যন্ত লিখে রাখবে, আর প্রত্যেকটা নাম্বারিং লিখে রাখবে, যে A সমান 1, B সমান 2, C সমান 3, বা যাদের মুখস্থ আছে তাদেরকে লেখার কোনো প্রয়োজন নেই। তাই রাফে আমি একটু করে দেখাই যে কীভাবে এটা হচ্ছে। 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমি এখানে ডিজিটগুলো লিখে দিলাম। এবার আমি লেটারগুলো এর গ্যাপে গ্যাপে বসিয়ে দিই নিচে নিচে, তাহলে আমার সুবিধা হবে কাজ করতে। তাহলে দেখো বোর্ডের মধ্যে আমি A থেকে Z পর্যন্ত 26টা লেটার লিখেছি, এবং কোনটা কোন নম্বরে রয়েছে তার নাম্বারগুলো আমি কিন্তু উপরে লিখে রেখেছি। তো সেই হিসাবে আমি এবার প্রশ্নে আসি, যে ক্যাট সমান কী বলেছে 60। ক্যাট তো CAT, সি দেখো এখানে 3 আছে, তারপর A আছে, A হচ্ছে 1, আর টি কথা গেল, টি হচ্ছে 20। তাহলে কি কি পেলাম, CAT 60 বলেছে, তাহলে C সমান পেলাম 3,
এ সমান পেলাম 1, টি সমান 20 পেলাম বা 20। তাহলে কীভাবে আসছে? এইভাবে তো নেই 3120 নাম্বার নেই, তাহলে 60 আছে। এবার আমাদেরকে একটু একটু খেয়াল রাখতে হবে যে কীভাবে এই 60 সংখ্যাটা এখানে এসেছে। তাহলে যদি দেখি আমরা যে 3 1 3 যদি গুণ হিসেবে দেখি 3 1 3, 3 20 60 এই হিসেবে আসছে। তাহলে 3 গুণিত 1 গুণিত 20, তাহলে 3 1 3 গুণিত 60, অর্থাৎ এই নিয়মে 60টা এসছে। এবার আমরা দেখবো যে ব্যাটটা যে আছে, ব্যাটটা ওই একই নিয়ম ফলো করেছে কিনা। তো দেখে নাও, ব্যাট বি দিয়ে, বি কত নম্বর আছে? 2 নম্বরে, এ 1 নম্বরে আছে, আর টি পেয়ে গেছি আমরা 20 নম্বরে আছে। তাহলে ব্যাট বি এ টি, ব্যাট সমান 40 বলেছে, তাহলে বি কত বলেছে? 2, এ কত? 1, আর টি কত? 20। তাহলে 20 1 20, 20 দুগুণে 40। তাহলে কিন্তু আমরা কি পেলাম? ক্যাট সমান 60 পেয়ে গেলাম। ওই একই নিয়ম মেনে আমরা ব্যাট সমান 40ও পেয়ে গেলাম। তাহলে আমাদের প্রশ্নে কি দিয়েছে? ম্যাট সমান কত? MAT। তাহলে আমরা এ পেয়ে গেছি, টি পেয়ে গেছি, তার নাম্বার কত আছে আমাদের? এমটা, এম এর সিরিয়াল নাম্বার কত? এমটা খোঁজো। দেখো এম হচ্ছে 13, ঠিক আছে? তাহলে ম্যাট, তাহলে এম হচ্ছে 13, এ হচ্ছে 1, আর টি হচ্ছে 20। তাহলে আমাকে কী করতে হবে? 13 কে 13 আর 13 20 গুণ করলেই আমাদের হয়ে যাচ্ছে। 13 20 গুণ, যাদের মুখস্থ আছে নামটা তারা করতে পারো, আর যাদের নেই তারা রাফে করে দেখতে পারো। তাহলে 13 20 কত হচ্ছে? 13 20 শর্টের নিয়ম, 13 দুগুণে 26, আর শূন্য আছে, শূন্যটা বসিয়ে দাও। তাহলে কত হলো? 260। তাহলে বন্ধুরা কী হলো? 260 হচ্ছে ম্যাট। ম্যাট সমান হচ্ছে 260, তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার বোর্ডটা ভালো করে দেখে নাও তোমরা। নতুন আর একটা ওই একই ধরনের প্রায় সলভ প্রবলেম নিয়ে এসেছি বোর্ডে। দেখো বোর্ডে কি লেখা আছে ভালো করে, তারপর কোন পদ্ধতিতে হচ্ছে সেটা আমরা দেখব। বোর্ডে লেখা হচ্ছে কাইট, KIT সমান 45 হলে WILD ওয়াইল্ড সমান কত হবে? এটা আমাদেরকে লজিক মেনে বার করতে হবে। তাই কোন লজিকে হচ্ছে সেটা আগে দেখলাম যে আগে একটা লজিক অন্যভাবে হয়েছে, সেই একই লজিকে এই পদ্ধতি আসবে কি না সেটা আমরা দেখব। যদি না আসে তাহলে আমরা আবার ট্রাই করবো অন্যটা লজিক মেনে। তাহলে কোন পদ্ধতিতে আসছে সেটা আমরা একটু দেখতে থাকি। তো আগের পদ্ধতি অনুযায়ী যদি যাই তাহলে কে কত? দেখো কে হচ্ছে 11, আই 9, তাহলে এটা যদি আমি 11 লিখি, 11 9, টি দেখো 20, E5। এবার আগের পদ্ধতি কী করেছিলাম? আগের পদ্ধতি করেছিলাম গুণ করেছিলাম সবগুলোকে, যে কটা এলাম তারা সংখ্যা বেরিয়েছিল সেগুলোকে আমরা গুণ করে পেয়েছিলাম। কিন্তু এখানে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 কুড়ি 100, 109 900 দিয়ে 900কে আবার 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি 45 কি পাচ্ছি? এখানে পাচ্ছি না। তার মানে আগের নিয়ম ফলো করে কিন্তু এই সংখ্যাটা বেরোয়নি। তাহলে নিশ্চয়ই অন্য কোনো একটা নিয়ম আছে। তাহলে আমাদেরকে গুণ হয়ে গেল, গুণ করে 45 আসছে না দেখলাম, বিয়োগ করেও দেখতে পারো। যদি বিয়োগ করে না আসে তাহলে ভাগ করতে হবে, ভাগ নাহলে যোগ করতে হবে। এই 4টে পদ্ধতি আমাদের খোলা রয়েছে। তাই আমরা চেষ্টা করব কোন পদ্ধতিতে মেনে এটা হচ্ছে সেটা আমরা দেখতে থাকি। দেখো আমি যদি যোগ করে দেখি আসছে কিনা, 11 + 9 + 20 + 5, তাহলে 11 আর 9 কত হয়? 20, 20 20 40, আর 5 45। তাহলে বন্ধুরা যে দেখলাম কি এখানে হচ্ছে এই লজিকটা সলভ করতে গেলে আমাকে এই যোগ বা প্লাস করে করে আমাদেরকে যেতে হবে, তবে কিন্তু আমরা এটা বার করতে পারবো। যদি গুণ ভাগ বা বিয়োগ করতে যাই তাহলে কিন্তু এটা আসবে না। তাই এই একই পদ্ধতি মেনে আমরা এই ওয়াইল্ডটাকেও বার করার চেষ্টা করব। দেখো এখানে লেখাই আছে যে ডাব্লু কত নম্বরে আছে? ডাব্লু হচ্ছে 23 নম্বরে। তাহলে আমরা ডাব্লুর নিচে আমরা 23টা বসিয়ে দিলাম। আই কত নম্বরে আছে বন্ধুরা? 9 নম্বরে, 9টা বসিয়ে দিলাম। আচ্ছা এল কত নম্বরে আছে দেখে নাও, এল 12 নম্বরে। আর ডি কত নম্বরে আছে? ডি জানো তোমরা 4 নম্বরে আছে। তাহলে এটাকে যোগ করো, দেখো কত হচ্ছে? 23 আর 9 32, আর 12 44, আর 4 48।
তাহলে বন্ধুরা আমরা কত পেলাম, এটা যোগ করে 48। এবার অপশনে দেখে নাও 48 আছে কিনা বা 48 আছে কিনা। অপশনে এ 29 নয়, বি এ 40 নয়, তাহলে সি দেখলাম 48। তাহলে অপশন সিটা হচ্ছে বন্ধুরা রাইট অ্যান্সার। তাই এই পদ্ধতি এইভাবেই করতে হবে। আবারও বলছি যে কখনোই আন্দাজে বা গেস করে ওএমআর সিটে অ্যান্সার কখনোই করবে না। ওএমআর সিটে গেস করে অ্যান্সার করলে সঠিক করার আর কোনো নিয়ম মানে বিকল্পই নেই, যে তুমি ওটাকে হোয়াইট নার ইউজ করবে বা ওটাকে কেটে পরে যেটা সঠিক অ্যান্সার হবে সেই ঘরটাকে তুমি পূরণ করবে। এরকম করলে ওএমআর সিট ক্যান্সেল হয়ে যাবে। তাই পার্টিকুলার একটা ঘরেই যেহেতু আমাকে পূরণ করতে হবে, তাই আমি সঠিক পদ্ধতি মেনে এবং উপযুক্ত গাইডলাইন্স মেনেই তবেই আমি কিন্তু অপশন যেটা উত্তর হবে সেটাই আমি গোল পাকাবো বা আমি দাগ দেবো। তাই তাড়াহুড়ো নয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আমি নতুন আর ধরনের লজিক্যাল রিজনিং তোমাদের সামনে উপস্থাপনা করব। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অনেক বেশি বেশি করে ভিডিওটি শেয়ার লাইক করতে থাকো। অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে কি হবে, কমেন্ট করলে আমরা আরও উৎসাহিত হব এই ধরনের ভিডিও তোমাদের সামনে আনার জন্য, তৈরি করার জন্য। আর সবশেষে বলি যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কী হয়, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকন আছে, বেল আইকনটা অন করে দিও। অন করে দিলেই যখনই আগামী দিন কোনো ভিডিও আপলোড করব, ভিডিও তৈরি করে ছাড়বো, তাহলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।